ওয়াত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। ও মুসলমান, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর বহু বান্দা, দুনিয়াতে বহু মানুষ অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার মুজাম্মাত, দুনিয়ার খারাপের কথা বর্ণনা করেছেন, দুনিয়াকে সামান্য বলেছেন, দুনিয়াকে কম দামি বলেছেন। বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হলো কম দামি, আখিরাত হলো বেশি দামি। রব্বে কারীম বলেছেন দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। আমার নবী বলেছেন দুনিয়া মরা জানোয়ারের মতো অনেক অনেক কম দামি। ও মুসলমান, এই জন্য যাতে করে দুনিয়ার প্রতি মহব্বত কম হয়। আমার আল্লাহ নবী বলেছেন আমার উম্মত বেশি বেশি করে কবর জিয়ারতে যাও, উম্মত কবর জিয়ারতে যাও, কবর জিয়ারতে যাও। এই জন্য কবর জিয়ারতে গেলে মরণের কথা স্মরণ হবে, দুনিয়ার মহব্বত তোমার কম হবে। দুনিয়ার প্রতি যত বেশি মহব্বত বাড়বে, ওই লোকের দ্বারা তত বেশি অন্যায় অপরাধ গুনাহের কাজ হইতে থাকবে। লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে তোমরা নেক কাজে সাহায্য করো, গুনাহের কাজে সাহায্য করিও না। অতএব আসুন ওয়াজ তাফসীর মাহফিলে 1000 টাকা দিলেও ওটা ইসরাফ হবে না, তাবযীর হবে না। ও মুসলমান, কিন্তু গানের অনুষ্ঠানে যদি 1 টাকাও কেউ দান করে, এটার জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন বান্দারে এই গুনাহের কাজে 1 টাকা 5 টাকা 10 টাকা কেন খরচ করেছিলে, জবাব দিয়ে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কাহারও হবে না। আর একটু জোরে গান, দুনিয়ার কাহারও হবে না। তাহলে এবার একটু বলেন, ঘরের ভিতরে যত বাদ্যযন্ত্র আছে, হ্যাঁ, ঘরের ভিতরে যত বাদ্যযন্ত্র আছে, আপনাদের জানা মতে মনে হয় মুসলমানের ঘরে এখন বাদ্যযন্ত্র নাই। হ্যাঁ, নাই না, অভাব নাই। মুসলমানের ঘরে এখন উন্নত মানের বাদ্যযন্ত্র। তাহলে মনে রাখতে হবে এই বাদ্যযন্ত্র কিনতে গিয়ে যত টাকা খরচ হয়েছে সবটাই তাবযীরের অন্তর্ভুক্ত। আর মুফাসসিরিন কিরাম লেখেন ইসরাফের তুলনায় তাবযীর ভয়াবহ। এই কারণে রব্বে কারীম পরের আয়াতে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা গুনাহের কাজে টাকা পয়সা খরচ করে, গুনাহের কাজে যারা টাকা পয়সা খরচ করে, তারা শয়তানের ভাই। আর আসতে বললেন মহতারাম হাজরিন, একটু আওয়াজ, বলিষ্ঠ আওয়াজে বলতে হবে। এই বাংলাদেশ 94% মুসলমানের দেশ, 94% মানুষ মুসলমান। এই দেশে এমন একটা সময় গিয়েছে কোরআনের মাহফিল করতে গেলে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগছে, অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগছে, অনেক নীতিমালা অনুসরণ করতে হয়েছে, অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু গানের অনুষ্ঠান করতে গেলে তাদের কোনো বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগে নাই। কথা বল না কেন? আরেকটু জোরে গান, আরেকটু জোরে গান। আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই বলতে হবে গানের অনুষ্ঠান যারা করে, যারা আয়োজন করে, এখানে যত টাকা খরচ হয় সব টাকাই তাবযীরের অন্তর্ভুক্ত। আর এই কাজ যারা করে তারা অবশ্যই শয়তানের ভাই। জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখবেন বিশাল আয়োজন হয় গানের অনুষ্ঠানে। তবে সময় এসেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোরআনের এই মাহফিল, কোরআনের এই মাদ্রাসা, কোরআনের এই শিক্ষা, কোরআনের এই তেলাওয়াত, কোরআনের এই তাফসীর ছিল, আছে, থাকবে। কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, আমার মনে হয় আল্লাহ তাদেরকে পৃথিবীতে সম্মান নিয়ে থাকতে দেয় না, দিচ্ছে না এবং দিবে না।
জি জি, সম্পদ কার দেওয়া? কথা বল না, কার? যে সম্পদ আছে এগুলো কি আসলে আমার না আল্লাহ? এই জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, বলেন বান্দা তোর হাতে যেটা আছে মনে করিস না এটার প্রকৃত মালিক তুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা যাদের কিছু গুণাবলী আছে, এর মধ্যে একটা গুণ হলো আমার দেওয়া রিজিক থেকে তারা আমার রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলেন বান্দা তোর কাছে যা আছে মনে করবে না এটা তোর, আমি আল্লাহ দিয়েছি কিছু সময়ের জন্য এখান থেকে তুই আমার নির্দেশ মোতাবেক আমার মনোনীত পথে খরচ কর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। সেই জন্য আমি আবারও আপনাদের কাছ থেকে একটু আওয়াজ করে উত্তর চাইবো, আমার আপনার কাছে যা যা আছে সবগুলোর মালিক কে? তাহলে মালিক যিনি তার অনুমতি সাপেক্ষে খরচ করতে হবে, তার নির্দেশিত পথেই খরচ করতে হবে। আজকে আমাদের যেমন আমদানি ঠিক নাই তেমন আমাদের রফতানিও ঠিক নাই, না থাকার কারণে বহু অশান্তি। মুহতারাম হাজরিন, তাই আসুন আমদানির ক্ষেত্রে সুদ ঘুষ চুরি ডাকাতি কোনো কিছুর আশ্রয় নেওয়া যাবে না, মাপে বেশি আনা যাবে না, কম দেওয়া যাবে না। আবার ঠিক তেমনিভাবে খরচ করার ক্ষেত্রেও গান বাজনা সহ কোনো ধরনের হারাম কাজে কোনো টাকা পয়সা খরচ করা যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে যারা মুবাজ্জিরিন যারা আছে, যারা গুনাহের কাজে টাকা পয়সা খরচ করে, গুনাহের কাজে টাকা ব্যয় করে, তারা আল্লাহর বন্ধু না শয়তানের ভাই? তারা আল্লাহর বন্ধু না শয়তানের ভাই? তাহলে শয়তানের ভাই। এবার একটু যদি হিসাব করেন তাহলে দেখেন আমরা অনেক গর্ব করে বলি যে আমরা ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মুসলমান, আমরা খুব ধার্মিক, আমরা ধর্মপ্রাণ। কিন্তু একটু ভালোভাবে বিতর্কতভাবে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, একটু যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে আমরা কতজন শয়তানের ভাই হয়ে বসে আছি, কতজন শয়তানের ভাই হয়ে বসে আছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নীতিমালা দিয়েছেন। দেখেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন দুইটা জিনিসকে পৃথিবীর স্তম্ভ বলা হয়। এক নাম্বার টাকা পয়সা, মাল দৌলত, আর একটা হলো মহিলা বা নারী। এই দুইটা জিনিস পৃথিবীর স্তম্ভ। আবার যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় যে যত অপরাধ সংগঠিত হয়, যত অন্যায় সংগঠিত হয়, সকল অন্যায় এই দুই জিনিসের কারণেই সংগঠিত হয়। ঘুরায়া ফিরায়া এই দুই জিনিসের কারণেই বড় সংগঠিত হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জিনিসের আমদানি এবং রফতানি দুটোটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ঘোষণা করেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহ নবী বলেন দুনিয়াটা বড় সফল সেবন, বড় সুমিষ্ট, মন চায়, আকর্ষণ হয়, মনকে ওই দিকে ধাবিত করে, ওই দিকে যে মন দৌড় দিতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন আর এমনই দুনিয়াতে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে পরীক্ষা করতে চান তোমরা কি আমল করো, কি করো। অতএব আমার নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে
দুনিয়াকে ভয় করো, দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। ও মুসলমান, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর বহু বান্দা, দুনিয়াতে বহু মানুষ অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার মুজাম্মাত, দুনিয়ার খারাপের কথা বর্ণনা করেছেন, দুনিয়াকে সামান্য বলেছেন, দুনিয়াকে কম দামি বলেছেন। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হলো কম দামি, আখিরাত হলো বেশি দামি। রব্বুল কারীম বলেছেন দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। আমার নবী বলেছেন দুনিয়া মরা জানোয়ারের মতো অনেক অনেক কম দামি। ও মুসলমান, এই জন্য যাতে করে দুনিয়ার প্রতি মহব্বত কম হয়। আমার আল্লাহ নবী বলেছেন আমার উম্মত বেশি বেশি করে কবর জিয়ারতে যাও, উম্মত কবর জিয়ারতে যাও। এই জন্য কবর জিয়ারতে গেলে মরণের কথা স্মরণ হবে, দুনিয়ার মহব্বত তোমার কম হবে। দুনিয়ার প্রতি যত বেশি মহব্বত বাড়বে, ওই লোকের দ্বারা তত বেশি অন্যায় অপরাধ গুনাহের কাজ হইতে থাকবে। যত বেশি মহব্বত হবে তত বেশি অন্যায় অপরাধ হইতে থাকবে। এখানে মনে রাখতে হবে, টাকা পয়সা এমন এক জিনিসের নাম, এটা যখন হাতে বেশি পরিমাণে থাকে, এই টাকার কারণেও অনেক অনেক গুনাহের কাজ এবং অন্যায় কাজ হয়। আজকে যদি আমরা দেখি আমাদের সমাজের অনেক মারাত্মক ব্যাধি আছে, অনেক অন্যায় অপরাধ গুনাহের কাজ আছে, যেই গুনাহের কাজগুলো গরিবের ছেলেপেলেদের চাইতে ধনীর ছেলেপেলেদের দ্বারা বেশি হয়ে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। পানাহার হালাল, কিন্তু অতিরিক্ত করা এটা আবার আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ ইসরাফের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ মুসরিফিনদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না। আর তাবযীরের ব্যাপারে, মুবাযজিরিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো শয়তানের ভাই। তার মানে পানাহার হালাল, এখানে একটা সীমা রেখা থাকা উচিত। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কোন সাহাবী তো এমন ছিলেন এক তরকারির বেশি দিয়ে খাওয়া দাওয়াই করতেন না। এর চেয়ে বেশি যদি কেউ কাউকে দেখতেন তাহলে রাগ করতেন, এমন ব্যক্তিও ছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন যে কেউ বেশি খাবার খাইতে আছে, একাধিক তরকারি দিয়ে খাইতে আছে কোনো কিছু, হযরত আবু যর গিফারি রাগ করতেন। এমন অবস্থা ছিল হযরত আবু যর গিফারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার ব্যাপারে খুব বেশি সচেতন হওয়ার তৌফিক দান করুন। খরচের ক্ষেত্রে আল্লাহ বলছেন পানাহার করো, কিন্তু কি করো না, ইসরাফ করো না। আবার বলছেন এই আয়াতের মধ্যে তাবযীর করো না, কারণ মুবাযজিরিনরা শয়তানের ভাই। তাহলে আমরা কি ওই শয়তানের ভাই হব না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের ভিতরে রব্বে কারীম বলেন তোমরা তোমাদের হক আদায় করো, নিকটতম আত্মীয় স্বজনদের হক দাও, মিসকিনের হক দাও, এবং যারা মুসাফির আছে তাদের হক দাও। আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা চায় না তাদের হক তোমাদের উপরে আছে। আর এই হক যারা আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়। পক্ষান্তরে যারা তাবযীর করে, শয়তানি রাস্তায় টাকা পয়সা খরচ করে, তারা আল্লাহর কাছে প্রিয় হয় না, বরঞ্চ আল্লাহর কাছে তারা ঘৃণিত হয়। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাইতে হয়। বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য রওনা করেছিলেন। আস্তে আস্তে কুফাতে আইসা রাত্রি যাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাবুটা নাই, উনি মনে মনে চিন্তা করলেন কুফা নগরীটা ইসলামের অনেক স্মৃতি বিজড়িত জায়গা, একটু ঘোরাফেরা করে দেখি তো এখানে কি অবস্থা। ঘুরতে অনেক দূর চলে গেলেন, গিয়ে দেখে এক জায়গায় একটা মরা গরু, আর এই মরা গরুর গোশত একজন মহিলা কেটে ব্যাগের ভিতরে ঢুকে দিয়েছে।
হযরত রবি ইবনে সুলাইমান চিন্তা করতে লাগলেন, মহিলাটা কি এই মরা গরুর গোশত বাজারে নিয়ে বিক্রি করবে, মুসলমানকে হারাম খাওয়াবে? এই চিন্তা থেকে তিনি বললেন, আমি একটু দেখতে চাই যে আল্লাহর এই বান্দি এই গোশতটা করে কি। এই মুসলমান একটু ভালো করে খেয়াল করে শুনবেন বলে আমি আশা করছি। মুসলমান তো ওই জাতির নাম, নিজে হারাম খাইবে না, আরেকজনকে হারাম খাইতে উদ্বুদ্ধ করবে না, নিজে হারাম থেকে বিরত থাকবে, আরেকজনকেও হারাম থেকে বিরত রাখার চেষ্টা করবে, নিজেও শয়তানের ভাই হবে না, আরেকজনকেও শয়তানের ভাই হইতে দিবে না। আরেকটু জোরে গান। আজকে আমাদেরকে যেমন করে আমদানির ক্ষেত্রে হালাল থেকে দূরে সরায় দেওয়া হয়েছে অনেক সুকৌশলে, ঠিক তেমনিভাবে খরচের ক্ষেত্রে আধুনিকতার নামে আমাদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে, যার কারণে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও তো আজ কাফির বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। এত আস্তে বললেন, আরেকটু জোরে বলেন না। মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। আর না হয় আমার তো একটা কথা একেবারেই কমন থাকে সবসময়, সেটা হলো এই যে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সেই মুসলমান 200 কোটি একবার যদি আমরা সঠিকভাবে আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় যে আরব রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আমদানির ক্ষেত্রে যেমন করে আলেম ওলামারা কিছু বললে, কিছু কিছু লোক আছে আবার উল্টা কয়, তো মৌলবীর আমরা পিছনে নিয়ে যেতে চাই, আমরা অনেক উন্নতি করতে চাই কিন্তু তাদের জন্য পারি না। আমরা উন্নতি করতে চাই, কিসের উন্নতি? টাকা বেশি পরিমাণ হওয়ার উন্নতি। বেশি পরিমাণে টাকা হইলে এটাকে উন্নত বলা হয়। মহতারাম হাজরিন, আমি জানি না বেশি টাকা হইলে, বেশি খাইতে পারলে এটা উন্নত হয় কেমন করে। আমি মনে করি চরিত্র যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, তাহলে ওই লোকটা উন্নত হতে পারে। কিন্তু অবশ্যই না, শুধু সম্পদ বেশি হলে তাকে উন্নত বলা যায় না। চোরের হাতে তো অনেক টাকা আছে, ডাকাতের কাছে অনেক টাকা আছে, দুর্নীতি করে যারা বস্তা টাকা কামাই করছে তাদের কাছে তো অনেক টাকা আছে। যদি তাই হয়, টাকা বেশি হলে যদি উন্নত হয়, আর এটাই যদি উন্নতি হয়, তাহলে চোর ডাকাতের বিচার করবেন কেমনে? তারাও তো উন্নতির জন্য এই কাম করছে। কথা বুঝেন নাই? আমাদের দেশে এক বেচারা তো বললে মুই রেই গেছে গা, ওই বেচারা ছিল মানে ঘুষ না, ঘুষের নাম বলে স্পিড মানি। স্পিড মানি এটা দিলে কাজের গতি বাড়ে, এটা কাজের গতি বাড়ে। আল্লাহ কয় হারাম পথে টাকা খরচ করলে এটা শয়তানের ভাই। আর উনি বলে কি এটা হলো স্পিড মানি, কাজের গতি বাড়ায়। আর একজন তো ঘুষ খায়, তবে পরিমাণে কম করে খায়। কি সুন্দর উপদেশ আমাদেরকে দেওয়া হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ফেসাব যে করে, ফেসাবের কোন ফোঁটাটা পাক? মনে হয় সবাই বুঝছেন না। প্রস্রাবের কোন ফোঁটা পাক? সবটাই না পাক। তাহলে ঘুষ যদি অবৈধ হয়, ঘুষ যদি হারাম হয়, তাহলে কিছু খায়েন এর মানিটা কি? তাহলে প্রস্রাবের যেমন সবটাই না পাক, ঘুষেরও সবটাই না পাক। কথা বল না কেন? সুদের সবটাই না পাক। এখানে কিছু পরিমাণে খাওয়ার উপদেশ দেওয়া, এটা হলো শয়তানের ভাই বানানো ছাড়া আর কিছুই হতে পারে না। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, কি করে আল্লাহর বান্দী অনুসরণ করতে লাগলেন। দূর থেকে অনুসরণ করতে লাগলেন। অনুসরণ করতে করতে দেখলেন যে মহিলাটি এক বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। বাড়িতে প্রবেশ করলেন, তার আওয়াজ পেয়ে ভিতর থেকে ছোট ছোট আরো কয়েকজন মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাদের হাতে এই ব্যাগটা উঠাইয়া দিয়ে বলতেছেন, মায়েরা, যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছো খেয়ে শুকরিয়া আদায় করো। হযরত রবি ইবনে সুলাইমান বলেন, আমি বুঝতে পারলাম যে তারা মুসলমান। আমি পিছন দিক থেকে আস্তে করে আওয়াজ দিয়ে বললাম, মুসলমানদের জন্য তো মরা গরুর গোশত খাওয়া হারাম। মহিলা সামান্য একটু মাথাটা এদিক করে, সামান্য শুধু একটু দৃষ্টি আকর্ষণ, যে আমি কথাটা তোমাকে বলছি, তোমার কথা উত্তর দিচ্ছি। বলছেন, কে তুমি? আমি একজন মুসাফির। ও মুসাফির, শোনো,
মরা গরুর গোশত খাওয়া হারাম, এটা আমাদেরও জানা আছে। তবে খাচ্ছেন যে, তো জান বাঁচানোর যদি বিকল্প কোনো খাবার না থাকে, তাহলে যতটুকু খাইলে জান বাঁচে ততটুকু খাওয়ার যে অনুমতি আছে, সেই অনুমতির ভিত্তিতেই আমরা খাচ্ছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, এই পরিবারটা খুব বেশি টাকা পয়সার মালিক এই মুহূর্তে একদম অসহায়, একদম অসহায়। রব্বে কারীম বলেন ওয়াতিযাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, আত্মীয় স্বজনকে দাও, মিসকিন অসহায় যারা তাদেরকেও দাও। খাচ্ছেন কেন? ওই ফর্মুলায় খাচ্ছি কেন? আপনাদের এই অবস্থা। আমার স্বামী ছিল একমাত্র উপার্জনের লোক, মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আমার মেয়েগুলোকে নিয়ে এভাবেই কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছি। মুসাফির তাকিয়ে দেখো, আমার মেয়েগুলো এক একজন 3 দিনের অনাহারে আছে, 3 দিনের ক্ষুধার্ত। আমি মা হয়ে আর কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারব? সেই জন্য নিরুপায় হইয়া মেয়েদের মুখে যতটুকু খাইলে জান বাঁচবে ততটুকুই এনে দিয়েছি, এর বেশি কোনো কিছুই না। হযরত রাবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, আমি নফল হজ করার জন্য যাব, আর এই দিক দিয়ে মুসলমানের সন্তান, মুসলমানেরা হালাল খাবারের অভাবে তারা কি মরা গরুর গোশত কেটে এনে খাবে? এটা হয় না, হতে পারে না। মনে 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 হজের সিদ্ধান্তটাই পরিবর্তন করে ফেলেছেন। আর চিন্তা করলেন, এই টাকাটা দিয়ে মাতাদের সেবা করব, খেদমত করব, আর আগামীতে হজ আবার পুনরায় করব। আমার ভাইরা এই জন্য ডাক দিলেন, মাগো ও মা, একটু অপেক্ষা করেন, এইগুলো আপনারা খাবেন না, আমি দেখি আপনাদের জন্য কোনো ভালো ব্যবস্থা করতে পারি কিনা। হে মুসলমান, হযরত রাবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রাবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে চলে গেলেন কাফেলার সাথে গিয়ে। এবার বলতে লাগলেন, এই বছরে আমি আর হজে যাব, আমি আর হজে বছরে যাব না। অনেকেই বোঝানোর চেষ্টা করলেন, তিনি বুঝলেন না। না, আমি যাব না। হাজিদেরকে এখান থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। বিদায় করে দিলেন, অতঃপর তিনি টাকা পয়সা যা ছিল তা নিয়ে বাজারে প্রবেশ করলেন। কিছু আটা ময়দা কিনলেন, রুটি বানিয়ে খাওয়ার জন্য যা লাগে তাও তিনি কিনলেন। অতঃপর অবশিষ্ট কিছু টাকা এই আটার ভিতরে ঢুকাইয়া এই বাড়ির ভিতরে নিয়ে গেলেন, হাদিয়া পেশ করলেন। এই নেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য খাবার, সামান্য হাদিয়া। আল্লাহর বান্দারা এই হাদিয়া পাইয়া অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দিত। মা আমি মিলে এক একজন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে আছেন। ও মালিক, যেই ব্যক্তি আমাদের পেটে খাবারের ব্যবস্থা করে দিলেন, যেই ব্যক্তি আমাদের পরনে আয় আল্লাহ কাপড়ের ব্যবস্থা করে দিলেন, মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ দয়া করে তুমি এই ব্যক্তির সকল সমস্যার সমাধানের জিম্মাদার হয়ে যাও। আওয়াজ করে বলুন, সকল সমস্যার সমাধানের জিম্মাদার কে?